ভাগবত-গীতার জীবন বদলে দেওয়া 10টি শিক্ষা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই 10টি শিক্ষা নিজের মধ্যে প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে, আপনি সফল হতে পারবেন। বন্ধুরা, জীবনে যখন আমরা দুঃখ, কষ্ট, ব্যর্থতা আর হতাশার মধ্যে পড়ে যাই, তখন মনে হয় সব শেষ। কিন্তু হাজার বছর আগে ভগবদ্গীতাতে কৃষ্ণ এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা আজও মানুষের জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব গীতার 10টি জীবন পরিবর্তনকারী উপদেশ। বন্ধুরা, ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথ দেখানোর এক অসাধারণ জ্ঞান ভাণ্ডার। যদি আমরা এর শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে দুঃখ, ভয় আর হতাশা ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 1. কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতায় বলা হয়েছে, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। অর্থাৎ তুমি তোমার কাজ মন দিয়ে করো। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকলে মন দুর্বল হয়ে যায়। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে শুধু কাজ করি, তখন সাফল্য নিজেই আমাদের কাছে আসে। 2. নিজের মনকে নিয়ন্ত্রণ করো। গীতায় বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে শত্রুও তার নিজের মন। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে। 3. ভয়কে জয় করো। ভয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। গীতার শিক্ষা হল, যে মানুষ সত্যের পথে চলে তাকে কখনো ভয় পেতে হয় না। সাহসী মানুষই জীবনে বড় কিছু অর্জন করে। 4. দুঃখ ও সুখ দুটোই সাময়িক। আজ যদি তোমার জীবনে দুঃখ থাকে, মনে রেখো এটা চিরদিন থাকবে না। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কষ্টের পর সুখও আসে। এই সত্য বুঝতে পারলে জীবনের কষ্ট অনেকটাই কমে যায়। 5. আত্মা কখনো মরে না। গীতায় বলা হয়েছে, শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এই সত্য জানলে মৃত্যুর ভয়ও অনেকটা কমে যায়। 6. ধৈর্য ধরে এগিয়ে চলো। জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য খুব জরুরি। গীতার শিক্ষা হল, যে মানুষ ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যায়, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে। 7. লোভ মানুষকে ধ্বংস করে। লোভ, রাগ আর অহংকার, এই 3টি মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ লোভের কাছে হার মানে, তখন সে নিজের জীবনই ধ্বংস করে ফেলে। 8. নিজের কর্তব্য পালন করো। গীতায় বলা হয়েছে, নিজের কর্তব্য পালন করা সবচেয়ে বড় ধর্ম। তুমি যে কাজই করো না কেন, যদি সেটা সততা ও নিষ্ঠার সঙ্গে করো, তাহলে সেটাই সবচেয়ে বড় পূজা। 9. বিশ্বাস রাখো। যখন জীবন অন্ধকার মনে হয়, তখনও বিশ্বাস হারিও না। গীতার শিক্ষা হল, যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তাকে কখনো একা থাকতে হয় না। 10. নিজেকে চিনতে শেখো। সবচেয়ে বড় জ্ঞান হল নিজের সত্যিকারের সত্তাকে জানা। যখন তুমি নিজেকে চিনতে পারবে, তখন জীবনের সব প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, জীবন এক যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধে জিততে হলে আমাদের সাহস, ধৈর্য এবং সঠিক জ্ঞান দরকার। আর সেই জ্ঞানই আমাদের দিয়েছেন শ্রীকৃষ্ণ। সবাই একবার ভক্তিভাবে বলুন, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।